বিয়ের বরযাত্রী এ মা তোর বিয়ের বরযাত্রী। হ্যাঁ ও বাপরে পাগল পাগল মন আমার তোমায় ভালোবাসে, কিছুই সে বোঝে না তো, চাই যে তোমায়। হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি তো বাপের বাড়ি এসেছি একটা কারণে, তো তোমাদের ওই ব্লগটা পরে শেয়ার করব। তো দেখো সন্ধ্যাবেলা আর কি আমার বর সবাইকে নিয়ে বেরোচ্ছে, যেহেতু 8ই মার্চ আমার বার্থডে ছিল। তো তো তারপরের দিন আর কি বার্থডেটা এবছরে সেলিব্রেট করা হয়নি, কারণ আমার কাকা মারা গেছে যেদিন আর কি আমার বার্থডেটা পড়ে, সেদিন আর কি আমার কাকার শ্রাদ্ধ। তো ওই কারণে আর কি আমার বার্থডেটা এবছরে করা হয়নি। তো যেদিন আর কি ভোজ হয়, যেদিন আর কি অনুষ্ঠানে খাওয়া দাওয়া ছিল, সেই দিন আর কি রাত্রেবেলা তো আমার বর সবাই আর কি বোনেরা আমার বরকে আর কি ধরেছিল যে খাওয়ানোর জন্য। তো ওই জন্য আর কি আমার বর ওদেরকে নিয়ে বেরোচ্ছে, আমিও যাচ্ছি সঙ্গে। তো চলো বেরোনো যাক, সবাই মিলে একসঙ্গে বেরিয়েছি, মানে সব ভাই বোনেরা একসঙ্গে হয়েছি। সেই ভাইয়ের বিয়েতে আর কি একসঙ্গে হয়েছিলাম। আর এখন হচ্ছে যে এই যে কাকা মারা গেছে, এই সময় সবাই এসছে, এই সময় সবাই এক হয়েছি। আবার কবে দেখা হবে না হবে। তো দেখো এখন আমরা চলে এসেছি রেস্টুরেন্টে, হচ্ছে মুড়াগাছা আর কি, মুড়াগাছের আগে যে রেস্টুরেন্টটা ওইখানে চলে এসেছি, ঘোষ মহাশয় হেসেলে। তো চলো ওখানে খাওয়া দাওয়া করব, দেখা যাক কি খাওয়া দাওয়া করি। পুরো ব্লগটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর যেসব ব্লগগুলো আছে আর কি শ্রাদ্ধ ওইসব যেসব ইয়েগুলো করেছি আমি, তো ওগুলো টুকটুক করে তোমাদেরকে পোস্ট করব। তো হ্যাঁ, এখন যেহেতু একটু ব্যস্ত আছি ওই জন্য পোস্ট করা হচ্ছে না, যেহেতু ভাবলাম বার্থডেটাই আগে শেয়ার করি। চলো, তো এই যে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার ছোট বেবিকে আর কি বাড়িতে ধুয়ে এসেছি, আর বড় ছেলেকে নিয়ে এসেছি। যেহেতু অনেকটা রাত, আমরা প্রায় 9টার সময় 9:30টার সময় বেরিয়েছি, বেরোতে বেরোতে প্রায় 10টা বেজে গেছিলো। তা আমরাই আর কি রেস্টুরেন্টে প্রথম। তো আর কেউ লোক নেই, ভিড় নেই, আমরাই মানে কজনে প্রায় আমরা 12 জন মতো গেছিলাম, সব ভাই বোনেরা একসঙ্গে। আর এই যে দেখো ভাই যেহেতু কাজ করলো কাকার, তো ভাই ন্যাড়া করেছে। তো আমার কাকা যেহেতু মানে এগুলো পরে ওই ব্লগে শেয়ার করব। তো দেখো এখন হচ্ছে আমি বসে রয়েছি, এখন হচ্ছে খাবার অর্ডার দিচ্ছে আর কি আমার বর। আর দেখো যে যার মতো মানে আর কি ভিডিও করছি, ফাঁকা রেস্টুরেন্ট পেয়েছি, যে যার মতন ভিডিও করছি, প্রচুর ভিডিও করেছি, খুব মজা করেছি। দেখো ফার্স্টেই অর্ডার দেওয়া হয়েছিল এই যে ফিশ ফিঙ্গার, তো এগুলো সবাই আর কি বাচ্চারা খাচ্ছে। তো আমার বাবু তো ওইগুলো খুব ভালোবাসে, ভালো খায়। তো এই যে ভাই আর আমার বাবা ওরা সবাই খাচ্ছে। তো এখানে আর কি আমরা এইদিকে ওদেরকে খেতে দিয়ে এদিকে আমরা ভিডিও করতে ব্যস্ত। তোমরা তো অলরেডি দেখেই নিয়েছো অনেক ভিডিও, কেমন কি হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এই যে আমার বর ওদেরকে জিজ্ঞাসা করছে যে কি খাবা না খাবা, তো এটাই জিজ্ঞাসা করছিল। তো ওরা আর কি যা মানে আমার বর আর কি মন মতো সব কিছু অর্ডার করেছিল। তো এখানে অনেক কিছু খাবারই অর্ডার করা হয়েছিল, এই যে যেমন এখানে আছে হচ্ছে এটা বিরিয়ানি ছিল। তো ফার্স্টে ছিল ফিশ ফিঙ্গার, বিরিয়ানি, তো তারপরে হচ্ছে মিক্স ফ্রাইড রাইস, চিলি চিকেন আর নুডলস, অনেক কিছুই ছিল। তো আমরা খুব ভালো মতো খাওয়া দাওয়া করেছি। খাওয়া দাওয়ার থেকে বড় কথা প্রচুর রিলস বানিয়েছি, ভিডিও করেছি। আমরা তো এরকমই না, যে ভিডিওগুলো আর কি আস্তে আস্তে পোস্ট করছি। আজকে প্রায় 10-11 তারিখ হয়ে গেল। তো ভাবলাম চলো এডিট করাই আছে যখন, আজকে পোস্ট করে দিই। তো দেখো ফার্স্টে আমরা বিরিয়ানিটা খাওয়ার পর এখন হচ্ছে এই যে চাউমিনটা আর কি খাচ্ছিলাম। তা কাকি গেছিলো, কাকি সবাইকে সার্ভ করছিল আর কি। তো ভীষণ মজা করেছি, আর সবাই একসঙ্গে অনেক দিন পরে এই যে দেখো বোন আর কি আমার বরকে খাইয়ে দিচ্ছে। তো ওরা ওদের সঙ্গেই খেয়ে নিয়েছে। আর এই যে আমার বাবু তো ভীষণ মজা করছে, আর আমিও খাচ্ছিলাম, আমারও খুব ভালো লাগছিলো। সবাই একসঙ্গে হলে কতদিন পর একটা মজা তো হবেই, তাই না? খুব মজা করেছি। আর লাস্টে আমাদের আইসক্রিম ছিল, তো আইসক্রিম নেওয়া হয়েছিল। আর এই যে দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, আমি এখন হাত ধুতে এসেছি। তো বাথরুমে এসেও ভিডিও বানাচ্ছিলাম, ওই জন্য বোন আমাকে দেখে হাসাহাসি করছিল। তো বাথরুমে এত বড় আয়না ছিল, দেখে আর নিজেকে ধরে রাখতে পারিনি, চলো একটা ভিডিও বানিয়ে নিলাম। তো এই যে আমি আবার এখানে একটা আয়না ছিল। তো দেখো ভাই ওই যে ন্যাড়া করে আছে, ন্যাড়া করেছে ওই জন্য টুপি পরেছে ভাই। আর এই যে দেখো সবাই হাত
ধুতে এসছে তখন আমি ভিডিও বানাচ্ছি। তো ওরা আমাকে বলছিল যে তুই যা পাবি তাই ভিডিও করবি এমনটা। তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, এখন হচ্ছে আইসক্রিম চলে এসছে, আইসক্রিম খাবো। আর আইসক্রিমটা এত ঠান্ডা ছিল মানে কি বলবো, মুখে দেওয়ার পর মানে দাঁতগুলো মনে হচ্ছে আর কি আমার নেই, এত ঠান্ডা, মানে খুব খুব ঠান্ডা ছিল আইসক্রিমগুলো। তো সবাই এখন যে যার মতন আইসক্রিম খাচ্ছে আর কি। আমরা যেহেতু মানে এত মজা হচ্ছিলো একটাই কারণে, যেহেতু আমরা ছাড়া আর আদার্স কোনো লোক ছিল না। আর এখানে দেখো ভাই আর কি ভাই খাইয়ে দিচ্ছে, আর একটা ভাইকে আমার ভাই খাইয়ে দিচ্ছে। তো সবাইকে খাইয়ে দিয়েছে এমনটা। তো আমি বেশি একটা আইসক্রিম খাইনি, আমি 2 চামচ মতো খেয়ে আর কি ভাইকে দিয়ে দিয়েছিলাম, কারণ খুবই ঠান্ডা ছিল। আর এটা বাটারস্কচ আইসক্রিম ছিল, আর এত ঠান্ডা ফ্রিজ থেকে বের করে দিয়েছে মানে খেতেই পারা যাচ্ছে না, দাঁতগুলো পুরো শিরশির করছিল আমার। আমি তো খেতেই পারিনি, যেহেতু বাবু ছোট ঠান্ডা লেগে যাবে ওই জন্য আমি বেশি একটা খাইও নি, ভাইদের দিয়ে দিয়েছি। আর আমার ভাইয়ের আইসক্রিম খাওয়ার স্টাইলটা দেখো, ও আর কি ফার্স্টে এরকম করে খাচ্ছিল, এটা নিয়ে আমরা খুব হাসাহাসি করছিলাম। তো দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার হচ্ছে বাইরে যাব। তো এই যে বাইরে বেরিয়ে এসে এত সুন্দর হাওয়া হচ্ছিল, বেশ ঠান্ডাও নেই আবার গরমও আছে, খুব ভালো লাগছিল। একটু ভিডিও বানিয়ে নিয়েছি। আমার তো মানে খোলা আকাশে আর কি উড়ে উড়ে বেড়ানো, এরকম সবাই মিলে খুব মজা করেছি, খুব আনন্দ করেছি। তো এখন বাড়ি যাওয়ার পালা, এখন রাত 12টা বেজে গেছে, এখন বাড়ি যাবো। তো কেমন লাগলো ব্লগটা জানিও। এসে ভাবলাম যে চলো 4 বোনে একটা ভিডিও বানাই। তো ফার্স্টে হচ্ছে আমার দিদি, তারপরে হচ্ছে আমার বোন, তারপরে আমার আর একটা বোন, তারপরে হচ্ছে আমি। কারণ হচ্ছে আমাকে মিডিলে মানে দিদির পাশে দাঁড়ানোর দরকার ছিল, তো এটা মিস্টেক হয়ে গেছে, কিন্তু লম্বাই ঠিকঠাক আছে তাই না, হাইটগুলো একদম মাপে হয়ে গেছে। তো কেমন লাগলো ব্লগটা জানিও। তো আমরা বাড়ি যাবো, তো কেমন লাগলো ব্লগটা জানিও। তো টাটা।